এখানে হচ্ছে লেবু পানি। এই লেবুগুলো আমি এই পানিতে চিপে নিয়েছি। আর এটা হচ্ছে বাসার বানানো ভিনেগার, এটা অ্যাপল সিডার ভিনেগার। এই ভিনেগার এর সাথে মিশিয়ে দিব, দিয়ে আমি ফিল্টারের জালিটা এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ময়লা অনেক ছাতানো আর ফাঙ্গাস পড়া ফিল্টারের জালি। এটা আমি এই লেবুর পানি আর ভিনেগারের পানিতে সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো, সকালে একদম ম্যাজিকের মতো সাদা হয়ে যাবে। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকেন। আমি মগের ভিতরে লেবুর পানিগুলো ঢেলে নেব। এই ভিনেগার মিশিয়ে দিলাম। যে ভিনেগারগুলোতে মাদার আসে না, আমি সেগুলো দিয়ে ঘর মুছি, তারপরে হাউস পরিষ্কার করি, বিভিন্ন কাজ করি, ফেলে দেই না। আর যেটাতে মাদার আসে, যেটা পিএইচ লেভেল টেস্ট করে সেটা খাওয়ার উপযোগী, সেটা খাওয়ার জন্য রাখি। এই যে দেখেন আমি জালিটা দেখতে পাচ্ছেন, এই যে আমি পুরোটা ডুবিয়ে দিয়েছি। এটাকে আমি এইভাবে সারা রাত রেখে দিব, বাকিটা সকালে সাথে থাকুন। যে দেখেন এটা আমি সারা রাতে যেরকম এই পানিতে চুবিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। আমি লেবু আর ভিনেগারের পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আমার বাসায় বানানো ভিনেগার। দেখছেন কতটা পরিষ্কার হয়েছে। সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এর ভিতরে ফাঙ্গাস টাঙ্গাস যা আছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। একেবারে নতুন কেনাটার মতো তো হবে না, তবে যতটুকু হয়েছে একেবারে। আর এইটা কখনো ভীম দিয়ে মাজতে যাবেন না, কেননা রোদে যেহেতু কড়া করে একদম শুকানো হয় না, এটা সবসময় ভিজা থাকে। তাই যে ভীমের যে কেমিক্যালগুলো এটা আমাদের শরীরে যেতে পারে, এই জন্য আমি শুধুমাত্র লেবু আর ভিনেগার দিয়ে এটাকে পরিষ্কার করে নেই। আর কোনো লিকুইড বা কোনো সাবান দিয়ে এটাকে ধুই না, এখন শুধুমাত্র ফ্রেশ পানি দিয়ে আমি এটাকে ওয়াশ করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন হয়েছে। আপনারা এভাবে করে সুন্দর করে লেবু আর ভিনেগারের পানিতে এটা পরিষ্কার করে নিতে পারেন। সারা রাত ভিজিয়ে রাখতে দেখবেন একদম চকচকে হয়ে গিয়েছে। 2টা লেবু রস আর 1 কাপ ভিনেগারের পানি, 1 কাপ ভিনেগার আর 1 মগ পানিতে। এই যে দেখতে পাচ্ছেন এই পানিগুলো ভিনেগার দেওয়ার কারণে লাল হয়ে গিয়েছে, এটা দেখেন। আর এই যে লেবুর দানাগুলো দেখাই যাচ্ছে। এই এটা আমি সারা রাত এরকম করে রেখে এটা পরিষ্কার করে নিয়েছি। কার কার কাছে ভালো লাগলো অবশ্যই জানাবেন।